হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ স্মৃতিতে তায়েফ আমার প্রেরণায় মোহাম্মদ জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ কত ব্যথা কত জ্বালা সয়েছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহে মাখা মোহাম্মদ প্রাণেতে হাসরা হে আল্লাহ ক্ষমা করো হে তায়েফবাসী এরা বুঝলি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই জমিন সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার আইনও চলবে। সৃষ্টিকার আইন চলতেছে কার? আল্লাহর আইন চলতেছে, মানুষের আইন চলতেছে। আল্লাহর আইন যদি আজকে চলতো তাহলে স্বাধীনতার 50টি বছর পার হয়ে গিয়েছে, আজও পর্যন্ত পার্লামেন্টে বাংলাদেশে এই বাংলাদেশের পার্লামেন্টে এখনো কোরআনের একটা আইনও কিন্তু প্রতিষ্ঠিত হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা 96% মুসলমানের দেশ, অথচ এখনো কিন্তু নামাজের আইন কিন্তু এই দেশে কিন্তু চালু হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সৌদি আরবে আইন করা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয় ও 2 বছরের জন্য জেল। আজকে এই যে করোনা ভাইরাসের সময় সরকারের পক্ষ থেকে বলা হলো যে মাস্ক যদি না নেয়, আপনি যদি মাস্ক যদি বাজারে পান্টি বাজারে যদি যেতেন আর যদি পুলিশ দেখতেন বাটা আমনে যদি দাবত দিতে একটাও কিন্তু থাকতে না। সেটা বলেন ঠিক কিনা? এরকম দাবত আপনারা খান নাই? কিন্তু সরকার যদি আজকে যদি এই আইন যদি চালু করতো যে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেওয়ার পিঠে চামড়া তোলা হবে, তাহলে আমার একটা বিশ্বাস এই বড়ই ছাড়া একটা লোকও কিন্তু বেনামাজি থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানিয়েছেন লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের ইচ্ছা ছিল কোরআনের আওয়াজ যদি মানুষ না শুনে, কোরআন যদি না শুনে, আমরা যে রমরমা ব্যবসা করেছি তার টিকে যাবে। আজও পৃথিবীতে যাদের এই ধারণা যে আমরা টিকে থাকবো যে কোনো কায়দায় আমরা টিকে থাকবো, ওরাই একমাত্র কোরআনের মাহফিলে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ হচ্ছে না? আমার ওই যে মনে আছে মন খারাপ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 2 নম্বরে কারা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করতেছেন ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুন নিসা 5 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 61 নম্বর আয়াতে কারিমা এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মানে এবং ইজা মানে যখন, ইলা মানে বলা হয়, তাআল মানে আসে, ইলা মানে দিকে, মা মানে মান সাল্লাল্লাহু আমি আল্লাহ নাজিল করেছি, ওয়া ইলার রাসূল রাসূলের আদর্শের দিকে আসো। ক্বালু হে নবী আপনি দেখবেন অনেক মানুষ এই কথা বলতেছে রাআইতাল মুনাফিকিনা, যাদের অন্তরের ভিতরে রোগ আছে, গোর আছে, আপনার ভিতরে ঈমান আছে কিনা এই আয়াত দিয়ে বোঝা যাবে। আল্লাহর নবী জানিয়েছেন কোন ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার পরে, কার কথা শোনার পরে? কোরআনের কথা, আল্লাহর কথা শোনার পরে আপনার অন্তরটা একটু কেঁপে উঠবে। বাম স্তনের নিচে 2 আঙ্গুল নিচে একটা আরবিতে যার নাম নবীজি বলেছেন, তার ওই অন্তরটা কেঁপে উঠবে। এটা যদি কেঁপে ওঠে তাহলে মনে করবেন আপনার ভিতরে ঈমান আছে। এটা যদি কেঁপে না ওঠে, আপনার শরীরে যে পশম আছে এই পশমটা খাড়া হয়ে যাবে। এটা যদি কেঁপে খাড়া হয়ে না যায়, আপনার মনের ভিতরে আনন্দ শান্তি লাগবে। নবীজি বলেছিলেন এই 3টা বিষয়ের একটাও যদি পাওয়া না যায়, কোরআনের মাহফিলে আসলে কি হবে? ওই ঈমান নয়, বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি,
এবার একটা বিষয় আমি আপনাদের সামনে বলতে চাই, এটা আমাদের বাংলাদেশে এটা চলতেছে। সম্মানিত উপস্থিতি, আমি শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলতেছি। আমাদের এই বাংলাদেশে একটা সিনেমা বানানো হয়েছে। এই সিনেমার নাম হচ্ছে কমান্ডো। যারা বলেন নাম কি? কমান্ডো। এই সিনেমার মধ্যে অভিনয় করেছে ভারতের একটা নায়ক আছে, নাম আছে দেব। নাম কি? দেবের চেনেন আপনারা? ভারতের নায়ক এই দেবদা এই সিনেমার অভিনয় করেছে। সম্মানিত উপস্থিতি, সিনেমার নাম কি বললাম? কমান্ডো। কমান্ডো মানে তো বোঝেন, যুদ্ধের নেতৃত্ব দেয় যারা, যুদ্ধ করে যারা। সম্মানিত উপস্থিতি, যেই মিডিয়ার মাধ্যমে সিনেমাটি বানানো হয়েছে, এই মিডিয়ার নাম হচ্ছে শাপলা মিডিয়া। কি মিডিয়া? শাপলা মিডিয়া। আর এর পরিচালক হচ্ছে শামীম আহমেদ রনি। এখন আপনারা বলবেন যে হুজুর উনি ছবি বানিয়েছে, এতে আপনার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা ছিল না। বললাম যে সাউন্ড বাড়ান, যেভাবে ছিল ওই রকম ঠিক ছিল। সাউন্ড কুমান কুমান। সম্মানিত উপস্থিতি, এইভাবে থাক। এখন আপনারা বলবেন যে হুজুর উনি সিনেমা বানিয়েছে, এতে আপনার কি অসুবিধা? আমার কোনো অসুবিধা ছিল না, কিন্তু একটা জায়গায় অসুবিধা, সেটা হলো সিনেমাটা বানানোর সময় যে আর্টিস্টটা তৈরি করা হয়েছে, যে ব্যাকগ্রাউন্ড ছবি তৈরি করা হয়েছে, সেখানে বোঝানো হয়েছে যে একদল মোল্লারা একটা পতাকার মধ্যে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা সেখানে লেখা রয়েছে, আর তার নিচে একটা অস্ত্র দেওয়া হয়েছে AK-47। হিন্দু এবং মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখন মুসলমানরা হিন্দুদের সঙ্গে, বেধর্মীদের সঙ্গে যুদ্ধ করতে পারে না, লড়াই করতে পারে না। ওই সময় দেবকে মুসলিমদের কমান্ডার বানানো হয়েছে। এখন দেব মুসলমানদের পক্ষ হয়ে লড়বে। হুজুররা মানেই সন্ত্রাস। যারা বলেন ঠিক কিনা? এই সিনেমার মধ্যে বিষয়টাই তুলে ধরা হয়েছে। আমি আজ এই কুষ্টিয়াবাসীর কাছে জানতে চাই, বাংলাদেশে প্রায় 7 লক্ষের উপরে মসজিদ আছে, 7 লক্ষ মুয়াজ্জিন আছে, 7 লক্ষ ইমাম আছে, খতিব আছে। একজন আলেমের ঘরে একটা AK-47 তো দূরের কথা, একটা আলেমের ঘরে একটা পিস্তল খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে তুলে ধরা হয়েছে মোল্লারা মানেই সন্ত্রাস। মোল্লারা কি সন্ত্রাস? হুজুররা কি সন্ত্রাস? তাহলে কেন এটা বানানো হলো? বানাইছে তো বানাইছে, আবার এটা সিনেমার মাধ্যমে দেখানো হবে। সম্মানিত উপস্থিতি, এই সিনেমা বাংলাদেশে তো এই সিনেমা বাংলাদেশে রিলিজ হতে দেওয়া হবে না, এটা তো আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, একে যারা সাপোর্ট দেবে, সাপোর্ট দিয়ে বাংলাদেশে প্রচার করার জন্য যারা সাপোর্ট দেবে, এই বাংলাদেশের 18 কোটি মানুষের বিরুদ্ধে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার দরকার আছে না? নাই, আছে। কিন্তু সম্মানিত উপস্থিতি, আজকে যারা ইসলামের 12টা বাজাচ্ছে, তাদেরকে কিন্তু আজকে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে হুজুরদের। জোরে বলেন ঠিক কিনা? হুজুররা কি গাঞ্জা খায়? কথা বলেন না কেন? আপনারা কি ভয় করতেছে না? হুজুররা কি ফেন্সিডিল খায়? হুজুররা কি ইয়াবা খায়? সম্মানিত উপস্থিতি, তাহলে যারা আজকে ইসলামের 12টা বাজাচ্ছে, তাদেরকে আজকে ধরা হচ্ছে না, ধরা হচ্ছে হুজুরদের। সম্মানিত উপস্থিতি, আপনি এই দেশে যেমন জন্মগ্রহণ করেছেন, হুজুররা আলেমরা এই দেশে কিন্তু কচুরি পানার মতন কিন্তু ভেসে আসে নাই। আপনি এই দেশে জন্মগ্রহণ করেছেন, আমরাও এই দেশে জন্মগ্রহণ করেছি। আপনার যেমন কথা বলার অধিকার আছে, আমাদেরও ওই রকম কথা বলার অধিকার আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এই বাংলার জমিনে, এই বাংলার জমিনে প্রায় 15টা মুফাসসিরকে কথা বলতে দেবে না। কয়টা মুফাসসিরকে? 15টা মুফাসসিরকে কথা বলতে দেবে না। এটা কি মগের মূল্য? এটা কি মগের মূল্য? এদেশের জনপ্রিয় মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহকারে আজ তাদেরকে কারারুদ্ধ করে, তাদেরকে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় রাহাবারকে হত্যা করা হয়েছে ষড়যন্ত্রভাবে। ইনশাআল্লাহ একদিন এই বাংলার জমিনে এই হত্যার বিচার হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন আর বেশি দূর নাই। সম্মানিত উপস্থিতি, কারণ আগামীর সূর্য, ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ, এই কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ
ইসলামের বাংলাদেশ কোন নাস্তিক মুরতাদের ষড়যন্ত্রে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না জোরে বলেন ঠিক কিনা। কারণ আগামীর বাংলাদেশ এই টুপিওয়ালাদের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, যখন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবেন, আত্মপ্রকাশ করার পরে তাম পৃথিবীতে এই হুজুররাই নেতৃত্ব দেবে। আর যে সমস্ত স্বৈরাচার, যে সমস্ত জালেম শাসকরা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এদেরকে গলায় শিকল বাঁধিয়ে এদেরকে টানতে টানতে দামেস্কে নিয়ে যাওয়া হবে। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই সূরা ফাতিহা যারা আমরা তেলাওয়াত করি, প্রায় 32 বার এই সূরা ফাতিহা তেলাওয়াত করি। এখন এই সূরা ফাতিহার মধ্যে আমরা কি বলি এটা আমরা বুঝি না, এটা আমরা জানি না, এই জন্য আমাদের চরিত্র কালচার ঠিক হয় না। সম্মানিত উপস্থিতি, আমি আপনার সবাই নামাজে দাঁড়িয়ে গেলাম, নামাজে দাঁড়িয়ে আমি আপনার সবাই তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে আলহামদুলিল্লাহ আমি আপনার সবাই বলতেছি, ও আল্লাহ সকল প্রশংসা তোমার দিয়ে দিলাম। সকল প্রশংসা হবে কার? আরো জোরে বলেন। আমি যদি মঙ্গল গ্রহে থাকি ওখানেও তোমার প্রশংসা হবে, আমি যদি 7তম জমিনের নিচে থাকি ওখানেও তোমার প্রশংসা হবে, আমি যদি পানির নিচে থাকি ওখানেও তোমার প্রশংসা হবে। ও আল্লাহ আমি যেই জায়গায় থাকি না কেন সেই জায়গায় আমি তোমার প্রশংসা করব। এটা আমি আপনার নামাজের ভিতরে বলে দিলাম। এরপরে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এদিকে লক্ষ্য করেন, এই যে রব হচ্ছেন যিনি কোনো কিছু চাওয়ার আগে সে চাওয়াগুলোকে পূরণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিভাবে চাওয়াগুলো পূরণ করেছেন খুব লক্ষ্য করেন। আমি আপনি যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, এই মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় যখন আমার আপনার ক্ষুধা লেগে গিয়েছিল, এই পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো চিকিৎসক কিন্তু ওখানে কোনো কাজে আসে নাই। জোরে বলেন ঠিক কিনা। আমার আল্লাহ তাআলা আমার মায়ের মাধ্যম দিয়ে ক্ষুধার আহরণটাকে মিটায় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন এই পৃথিবীর বুকে যখন ভূমিষ্ঠ হয়ে গেলাম, ছোট্ট মানুষ, কোনো চাওয়ার ভাষা নাই, শুধু কান্নার কান্না। ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের মাধ্যমে আমার ক্ষুধার আহরণটাকে মিটায় দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনি যখন এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেছিলাম, ওই সময় যদি আমার মা তার বুকের শাল দুধ যদি আমার মুখে না দিয়ে যদি লবণ তুলে দিত, আমি আপনি ওই জায়গায় ডাইরেক্ট মারা যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের মাধ্যম দিয়ে কত ইহসান আমার প্রতি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যখন বড় হয়ে গেলাম, খাবার খাওয়ার জন্য দাঁতের প্রয়োজন, শক্ত খাবার খাওয়ার জন্য আমাদের দাঁতের প্রয়োজন। এই দাঁতের জন্য কিন্তু আল্লাহর কাছে কোনো দরখাস্ত করা লাগে নাই, লাগেছে নাকি? বিনা দরখাস্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দাঁতের প্রয়োজনটাকে মিটিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ইনি এমন একজন রব যিনি কোনো কিছু চাওয়ার আগে সে চাওয়াগুলো পূরণ করে দেন। এই পৃথিবীর বুকে এমন কোনো ব্যক্তি আছে যে না চাওয়ার আগে সে চাওয়াগুলো পূরণ করে দেয়? এমন কোনো ব্যক্তি আছে? নাই। আপনি একজনের কাছে 1 বার 2 বার 3 বার 4 বার চাইবেন, সে আরো বিরক্ত বোধ হবে। জোরে বলেন ঠিক কিনা। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একজন মালিক, তিনি বলেছেন, ও বান্দা আমি তোমাদের এমন একজন রব, আমার কাছে তোমরা যদি চাইলে আমি আল্লাহ খুশি হই, না চাইলে আমি আল্লাহ বেজার হই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে সম্মানিত উপস্থিতি, আমি আপনার নামাজের ভিতরে দাঁড়িয়ে বলতেছি আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে আর রহমানির রহিম, তিনি কত বড় রহমান, তিনি কত বড় দয়া অনুগ্রহ আমাদের উপরে নাযিল করেছেন। আমি আপনি প্রতিদিন বেঁচে থাকার জন্য প্রায় 16 কেজি অক্সিজেন গ্রহণ করি। জোরে বলেন কত কেজি? 16 কেজি, যার বাজারের দাম প্রায় 3500 টাকা। এই যে প্রতিদিন আল্লাহ তাআলা 3500 টাকার অক্সিজেন আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, কোনোদিনও কিন্তু আল্লাহ বলেন নাই বান্দা মাসের শেষে, বছরের শেষে তোমার অক্সিজেনের এই কয় টাকা বিল হয়েছে আমাকে দাও, বলেছে নাকি? বলেন বলে নাই কিন্তু আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের উপরে কত বড় অনুগ্রহ নাযিল করেছে বা লক্ষ্য করেন। এই যে চোখটা আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই চোখটা যতই ভালো হোক না কেন, সামনে যদি আলো না থাকে চোখের কোনো মূল্য আছে? এখনো যদি কারেন্ট চলে যায় এ চোখের কোনো মূল্য আছে? আলো যদি না থাকে? তাহলে আমার আল্লাহ তাআলা এই চোখের
আকাশের পাশাপাশি আলোর ব্যবস্থা করে দিয়েছেন। এই যে সূর্য, এই সূর্যে প্রায় এই পৃথিবী নামক গ্রহে প্রায় 13 লক্ষ গুণ, এই পৃথিবীর চাইতে একটা সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। সম্মানিত উপস্থিতি, এই সূর্য এই পৃথিবী নামক গ্রহে প্রায় 73 লক্ষ পরিমাণ ডন পরিমাণ আলো প্রদান করে। এই সূর্যের এক এক সেকেন্ড আলো জ্বালাতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের 30,000 ফরেনহাইট বিদ্যুৎ খরচ হয়। এই 30,000 ফরেনহাইট বিদ্যুৎ খরচ করে আমার আল্লাহ তাআলা তাম পৃথিবীবাসীকে আলো প্রদান করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত চলে যায়। এই সূর্য আল্লাহর আরশের নিচে গিয়ে সিজদা দেয়, আর সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তুমি আমাকে ওই সৃষ্টির শুরু থেকে যে দায়িত্বটা তুমি আমাকে দিয়েছো, আমি প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয়ে এই পৃথিবী নামক গ্রহে আমি আলো প্রদান করি। আর এই সন্ধ্যার সময় এসে আমি তোমার আরশের নিচে একটু সিজদা দিই। ও আল্লাহ, ওই সৃষ্টির ভূখণ্ডে কত আহাম্মকের দল আছে, তোমাকে মানে না, তোমাকে সিজদা দেয় না। আল্লাহ তুমি আমাকে নির্দেশ প্রদান করো, আমি যেন পরবর্তী সময় যেন তাদেরকে যেন আলো প্রদান না করি। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে ডাক দিয়ে বলে, সূর্য তোমার যে দায়িত্বটা আমি দিয়েছো ওটা তুমি সঠিকভাবে পালন করো, আর আমার বান্দা বান্দির বিষয়টা তুমি আমার উপরে ছেড়ে দাও। এই জন্য আজ পর্যন্ত কিন্তু সূর্য কিন্তু হেলাফেলা করে নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কোনো বাবা বাঁচাতে পারবে না, কোনো পীর সাহেব বাঁচাতে পারবে না, কোনো বুজুর্গ বাঁচাতে পারবে না। কেউ যদি বাঁচাতে পারে কেবলমাত্র তুমি আল্লাহ। জোরে বলেন কে? সম্মানিত উপস্থিতি, এই যে কিয়ামত অনুষ্ঠিত হবে, এই কিয়ামতের ময়দানটা এমন একটা বিভীষিকাময় ভয়ঙ্কর দৃশ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটা উল্টায় 12টা মুখ করে দেবেন। মানুষের হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে 1 হাত অথবা 1.5 হাত উপরে মানুষের মাথার উপরে এই সূর্য ফিট করে দেওয়া হবে। এই সূর্যের তাপে মাটি গুঁড়ে পুড়ে তামা হয়ে যাবে, কোনো মানুষই মাটির উপর দাঁড়াতে পারবে না, সবাই দৌড়াদৌড়ি করতে থাকবে। সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবে, হে আমাদের আদি পিতা, আপনি তো আমাদের আদি পিতা, আমরা আপনার রূহানি সন্তান, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন, আমরা তো এই আযাব আর গজব সহ্য করতে পারি না। আল্লাহ জানো তাড়াতাড়ি বিচারের কাজটা যেন ফয়সালা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আজকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবো না, কারণ জান্নাতের ভিতরে আমি একটা ভুল করেছিলাম। করেছিল কিনা? করেছিল। ওই যে গন্ধম ফল খেয়েছিল। আদম নবী বলবেন, আমি জান্নাতের ভিতরে একটা ভুল করেছিলাম, আজকে আমি তোমাদের সামনে কথা বলতে পারবো না। আদম নবী বলবেন, আমি পারবো না, যাও নূহ নবীর কাছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হতো, এই পৃথিবীর বুকে প্রায় 950 বছর এই দুনিয়ার বুকে জীবিত ছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, যা লূত নবীর কাছে। লূত নবী বলবেন, যা আমি পারবো না, যাও ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, যাও ঈসা নবীর কাছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবোই না, কারণ এই দুনিয়ার বুকে থাকা অবস্থায় পৃথিবীর মানুষেরা, খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল, আমার পিতা ছিল না, না জানি আজকে আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করে, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। যাও মুসা নবীর কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি তো পারবোই না। এই কিয়ামতের ময়দানে কারুর এত বড় সাহস হয় নাই আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার। একজন ব্যক্তি পারবে, তিনি আর কেউ না, তিনি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বিশ্বনবী আরশের পায়া ধরে তিনি কান্নাকাটি করবে এই উম্মতের জন্য। কার জন্য? আর জোরে বলেন। আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী মরণের সময় উম্মতের জন্য কান্নাকাটি করেছে, কিয়ামতের ময়দানে এই উম্মতের জন্য কান্নাকাটি করবে। কিন্তু আজকে আমরা সেই নবীর অনুসরণ করি না, সেই নবীকে আমরা আইডল হিসাবে আমরা মানি না। আজকে আমাদের সমাজের যুবক ভাইরা, যুবক যারা আছেন, আমি তাদেরকে বলতেছি, আজকে কিন্তু বিশ্বনবীকে আমরা কিন্তু আদর্শ হিসাবে, মডেল হিসাবে মানতে পারি নাই। আজকে আমরা মডেল হিসাবে মেনেছি যত সব নায়ক নায়িকা, এরপরে ক্রিকেট। চলে বলেন ঠিক কিনা? নাম হচ্ছে মেসি, নাম কি? এরপর আছে নেইমার। কোন দেশে মেসি আর নেইমারের খেলা হয়, আর আমাদের এই বাংলাদেশে এই মেসি আর নেইমারের ওদের বিষয় নিয়ে দোকানে ঝাঁপ খুলে বাড়াবাড়ি হয়। জোরে বলেন ঠিক কিনা? আমি কি অসত্য কথা বললাম? সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এমন একজন নবীর উম্মত, যেই নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করবেন।
সম্মানিত উপস্থিতি, তাহলে টের পাচ্ছেন সামনে কি আসতেছে। এই জন্য একটু মরণের কথা চিন্তা করেন। এই দুনিয়ার বুকে কিন্তু আপনি থাকতে পারবেন না, আমরা সবাই এই দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান নসিব করে এরপরে মৃত্যুবরণ করায়। জোরে বলেন আমিন।